ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলি, যেটা হলো গিয়ে আমার এই ব্লগ চ্যানেল ছাড়া আরও একটা চ্যানেল আছে, সেটাতে আমি একটু ফানি ভিডিও বানাই। তো তোমরা ওই চ্যানেলটা থেকে ঘুরে আসতে পারো। তো আমার প্রতিটা ভিডিওতে মানে ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকে, তো তোমরা গিয়ে ওই চ্যানেলটাকেও আমার একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার তো করবেই। আর ফেসবুক পেজেরও লিংক দেওয়া থাকে, তো সেখানেও আমি ভিডিও আপলোড করি, তো সেখানেও তোমরা যে একটু লাইক করে দেবে, ফলো করে দেবে। তো দেখো এখন বাজে 7:50, মানে 51 বেজে গেল। তো ভিডিওটা আমি এখন শুরু করছি। তো আজকের ভিডিও সেরকম কিছু না, বাট আজকে আমি পাস্তা বানাবো, তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। তো তো তোমাদের ভালোবাসাতেই ধরো এগুলো সম্ভব হচ্ছে, বা সম্ভব ভবিষ্যতেও হবে। তো তোমরা প্লিজ 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 একটু ভালোবাসা দিও। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো তোমরা, আর এনজয় করো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিও। তো দেখো আমি রান্নাঘরে চলে এসেছি পাস্তা বানানোর জন্য। তো এখানে যা যা লাগবে আমি সব কিছুই নিয়ে নিয়েছি। দেখো এটা পাস্তা মশলা, ওটা তো মেন, ওটা তো লাগবেই। তো পাস্তাটাই দেখো আমি নিয়ে নিয়েছি। তো এবার পাস্তাটা সিদ্ধ করার জন্য আমাকে জল বসাতে হবে, তো আমি জল বসিয়ে দিয়েছি। আর ওই জলে একটু লবণ দিয়ে দিতে হবে পাস্তাটা সিদ্ধ করার জন্য। আর পাস্তাটা তোমার 3 থেকে 4 মিনিট সেদ্ধ করতে হবে। তো পাস্তাটা আমি এখন দিয়ে দিচ্ছি, সেদ্ধ করে নেব। বেশি সেদ্ধ করলে হবে না, তাহলে গলে যাবে আর গায়ে লেগে যাবে একদম। তো যাতে মানে খুব একটা গলে না যায়, সেই জন্য 3 থেকে 4 মিনিট সেদ্ধ করতে হবে। তো দেখো পাস্তাটা এখন বসিয়ে দিয়েছি, আর এখানে আমার পাস্তা সেদ্ধ হয়েও গেছে মোটামুটি। তুলে নেব পাস্তাটা। তো পাস্তাটা তুলে নিচ্ছি। তো এরপরে পাস্তা তুলে নেওয়ার পর যেটা আমাকে করতে হবে, কড়াইতে আমি তেল দিয়ে দেবো। তো দেখো কড়াই আমি বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিচ্ছি। তো এবার যেগুলো সব কেটে রেখেছিলাম তোমাদেরকে দেখালাম, তো ওগুলো সব একে একে দিয়ে দেবো আমি। তো সব কিছু দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি এগুলোকে। তো টমেটোটাও দিয়ে দিচ্ছি, টমেটোটা লাস্টে বেলায় দিলাম, ওটাকেও দিয়ে ভেজে নেব। তো টমেটোটাকে একটু ধরো গলিয়ে নিতে হবে, তো একটু লবণ দিয়ে দিচ্ছি গলানোর জন্য। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, মানে আগে একটু দিয়েছি এখন একটু দিলাম, তো আর লবণ লাগবে না। তো দেখো ওটা আমার হয়ে গেছে। এবার পাস্তাটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেই পাস্তাটাই আমি দিয়ে দিলাম। আর পাস্তা সেদ্ধ করার সময় আমি একটু জলে ধুয়ে নিয়েছিলাম, তাই জন্য গায়ে লাগেনি, একদম একটা একটা হয়ে আছে। এবার পাস্তা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। তো দেখো এই পাস্তা রান্না করা খুব সহজ, তো তোমাদের সাথে আমি তাই জন্য শেয়ার করলাম। তোমরা চাইলে এইভাবে করতে পারো, আমি তো এইভাবে করলাম। আর তোমরা যেরকমভাবে জানো সেরকমভাবে বানাবে। তো দেখো পাস্তা আমার হয়ে গেছে, দেখলে তো কত সহজে হয়ে গেল পাস্তা। তো পাস্তা এখন রেডি আমার, দেখে নাও।